ক্রিকেটের মতো ওপেন ইভেন্ট না হওয়ায় শুটিং দলকে ভারতে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। পাশাপাশি শুটিং ফেডারেশনও নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেছে বলে দাবি করেন যুব ও ক্রীড়া সচিব মাহবুবুল আলম। এদিকে টি-20 বিশ্বকাপ বর্জনের কারণে ক্রিকেটের আর্থিক ক্ষতির বিষয়টি মানছেন তিনি। ক্ষতিপূরণ হিসেবে দ্রুততম সময়ের মধ্যে টুর্নামেন্ট আয়োজনের কথা জানান ক্রীড়া সচিব। বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কে ছড়াচ্ছে উত্তাপ। আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর নিরাপত্তা ইস্যুতে টি-20 বিশ্বকাপ বর্জনের ঘোষণা দেয় বাংলাদেশ সরকার। ক্রিকেট দলকে ভারতে না পাঠালেও এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে অংশ নিতে সবুজ সংকেত দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। অসংখ্য ধন্যবাদ। আমাদের 99 স্পোর্টস ক্লাব লিমিটেডের আয়োজনে টি10 ক্রিকেট লিগের উদ্বোধন করতে এসে ক্রীড়া সচিব মাহবুবুল আলম জানান, ওপেন ইভেন্ট না হওয়ায় অনুমতি দেওয়া হয়েছে শুটিং দলকে। পাশাপাশি নিরাপত্তার বিষয়ে ফেডারেশনও তাদের আশ্বস্ত করেছে বলে দাবি তার। শুধুমাত্র যুব ক্রীড়া মন্ত্রণালয়, তার সাথে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিন্তু পারমিশন নিতে হয়, যেহেতু তাকে রাইফেল ক্যারি করতে হয়। আর শুটিংটা হবে খুব একটা নির্ধারিত এলাকাতে, দিল্লিতে। মাস পিপলের পার্টিসিপেশনটা খুবই কম, নিরাপত্তাটা সেটা নিশ্চিত হয়, কিন্তু আমরা সেখানে পারমিশনটা আমরা দিয়েছি। ভারতে শুরু হতে যাওয়া টি-20 বিশ্বকাপে অংশ নিতে না পারায় ক্রিকেটারদের আর্থিক ক্ষতির বিষয়টি মানছেন যুব ও ক্রীড়া সচিব। ক্ষতিপূরণ হিসেবে দ্রুততম সময়ের মধ্যে টুর্নামেন্ট আয়োজনের কথা জানান তিনি। আর্থিক বিষয়টা তো অবশ্যই জড়িত আছে, কিন্তু সবার আগে কিন্তু আমাদের ক্রিকেটের নিরাপত্তার বিষয়টা আছে, এবং এই কম্পেনসেশন যাওয়ার জন্য আপনারা ইতিমধ্যেই আমাদের ক্রীড়া উপদেষ্টা মহোদয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে আলোচনা করেছেন। আমরা দেশেই আরেকটা টুর্নামেন্টের আয়োজন করার জন্য ইতিমধ্যে উদ্যোগ নিয়েছি। 12 দলের অংশগ্রহণে মাঠে গড়াবে 99 স্পোর্টস ক্লাব লিমিটেডের আয়োজনে এই ক্রিকেট টুর্নামেন্ট। খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে উৎসাহিত করতে সকলের প্রতি আহ্বান জানান মাহবুবুল আলম। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা।